ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী সুরপারন্ত পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড। স্মরণ রেখো, জীবন তোমাকে দিয়েছেন ভগবান। তুমি সেই জীবন ভগবানকে ফিরিয়ে দেবে। কলুষ পঙ্কিল এবং ঘৃণিত করে তারপরে নয়, জীবনকে পবিত্রতায় শুভ্র রেখে চন্দন চর্চিত টগর ফুলটির মতো ভগবানের পায়ে সমর্পণ করতে হবে। এই সমর্পণের কালে তোমার মন্ত্র হবে যথাভিসন্ধং কুরু কল্যাণম, অর্থাৎ হে প্রভু, আমার জীবনের এই চরম উৎসর্গ দিয়ে তোমার ইচ্ছা মতো আমার বা জগতের যে কুশল সাধন করতে চাও তা সম্পাদন করো। জীবন পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে জীবনকে দেওয়া। আত্মবিসর্জনই জীবনের পরম সার্থকতা। আত্মসমর্পণই জীবনের চূড়ান্ত সফলতা, কিন্তু আত্মসমর্পণের পথে কতগুলি বাধা আছে। পরনিন্দার রুচি মানুষকে পরমুখী করে। এই জন্যই পরনিন্দকের ভেতরে আত্মসমর্পণের বিশুদ্ধ ভাব জাগে না। এই জন্যই সাধক মাত্রকেই উপদেশ দিয়ে শোনা যায়, পরনিন্দা 20 বৎ বর্জন করো। নিজের গুণপনা সম্বন্ধে সচেতনতা মানুষকে উদ্ধত করে। অধ্যত আত্মসমর্পণের বিপরীত ক্রিয়া। এই জন্যই সাধক মাত্রকেই উপদেশ দিতে শোনা যায়, নিজেকে তিনের চেয়ে সুনিচু করো, তরুর চেয়ে সহিষ্ণু করো, অমানিকে মান দাও, নিজে মান লাভ করবার জন্য লালায়িত হইও না। ভক্ত না হয়েও ভক্তের প্রাপ্য সম্মান, দাতা না হয়েও দাতার প্রাপ্য যশ, জ্ঞানী না হয়েও জ্ঞানীজনের প্রাপ্য প্রতিষ্ঠা, বিদ্বান না হয়েও বিদ্বানের প্রাপ্য খাতিরটুকু পেলে কে না খুশি হয়। কিন্তু আত্মসমর্পণ যোগী ভক্ত হয়েও ভক্তের সম্মান, দাতা হয়েও দাতার যশ, জ্ঞানী হয়েও জ্ঞানীর প্রতিষ্ঠা, বিদ্বান হয়েও বিদ্বানের খাতির চাইবেন না। বহুদিকে যার লক্ষ্য, তার আত্মসমর্পণ আসে না। এক লক্ষ্য হয়ে জীবন ঐক্যনাথকে আত্মনিবেদন করা চাই, তবেই আত্মসমর্পণ আসে। এই জন্যই সৎসঙ্গের প্রয়োজন। যারা নিয়ত পরমেশ্বরমুখী, তাদের দর্শনে, স্পর্শনে, স্মরণে, মননে মন আত্মসমর্পণের দিকে সহজে অগ্রসর হয়। প্রাতঃভ্রমণ শুধু ভ্রমণই নয়, একেও একটা যোগাঙ্গ বলে জানবে। মধ্য গতিতে পথ চলো, অতি তীব্র বেগেও নয়, অতি মন্দ গতিতেও নয়। প্রতিটি পদক্ষেপ তালে তালে করো। প্রতিবার পদক্ষেপের সময় একবার করে শ্রী ভগবানের নাম স্মরণ করো। ভগবানকে জানো তোমার সর্বাঙ্গব্যাপী বলে, আর ভ্রমণ কার্যকে ভগবৎ সেবার একটি উপাঙ্গ বলে অনুভব করার চেষ্টা করতে থাকো। জোর করে এই চেষ্টা করো না। জীবনটাকে ভগবৎময় এবং ভগবানকে পরম প্রেমময় বলে ভাবতে ভাবতে তালে তালে পদচারণা করতে থাকলে আপনা আপনি এই ভাবটি নিজের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এগুলি উপদেশের বিষয় নয়, এগুলি হচ্ছে অনুশীলনের বিষয়। 1 দিন, 2 দিন, 3 দিন অনুশীলন করতে করতে আপনা আপনি ভাবটি স্থায়ীভাবে তোমার মনের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য প্রাতঃভ্রমণের সময় কথোপকথন বা তর্কাতর্কি বন্ধ রাখা খুব ভালো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডব্যাপী পরমেশ্বর ঊর্ধ্বে, অধে, দক্ষিণে, বামে, সম্মুখে, পশ্চাতে, সকল দিকে সর্ব অবস্থায় রয়েছেন তোমাকে আবৃত করে। নিঃশ্বাস প্রশ্বাস রূপে তিনি নিয়ত তোমাকে সঙ্গ দিচ্ছেন তোমার জীবন রক্ষার ছলে। মৃত্তিকা রূপে তিনি প্রসারিত, তিন রূপে তিনি আশ্রিত,
চন্দ্র সূর্য নক্ষত্রাদি রূপে তিনি উদ্ভাসিত, পিতা মাতা ভ্রাতা ভগিনী রূপে তিনি স্নেহ প্রেম ভালোবাসায় উদ্বেলিত। তিনি সবই তিনি। এই ভাবটির ধ্যানময় সঙ্গ করতে করতে প্রাতঃভ্রমণ করবে। আমার দেহ জগতের কল্যাণের জন্য তৈরি হোক হে পরমেশ্বর, তেমনভাবে তুমি একে গড়ে নাও। আমার ক্ষমতা নেই দেহ তৈরির হাল ধরি, তুমি এসে হাল ধরো এবং জীর্ণ তরি দ্বারা জগতের যেখানে যে কল্যাণটুকু সম্ভব সেইটুকু করিয়ে নাও। অবিরাম দেহকে, দেহের দায়িত্বকে, দেহের সুখ দুঃখকে এভাবে ভগবানের চরণে অর্পণ করতে করতে তোমার দেহাত্ম বুদ্ধির বিনাশ হবে। দেহকেই আত্মা বলে ভাবছ, এটা তো তোমার আসল রোগ। দেহটা যদি ভগবানের হাতে জগতের কল্যাণের জন্য চলে যায়, তারপরে তোমার নিজস্ব যেটুকু অবশিষ্ট থাকে সেইটুকুই হচ্ছে তোমার স্বরূপ। দেহের আর ভগবানে সমর্পণ করার পরে তুমি তোমার বিধেয়ী সত্তাকে ভালো করে টের পাবে। তখন এই কঠিন তত্ত্ব তোমার নিকটে সহজ হয়ে যাবে। এই মরণশীল ক্ষণস্থায়ী দেহ দুদিনের জন্য, আবার সেই দুটি দিনও নিতান্তই সীমাবদ্ধ, কিন্তু তুমি ক্ষণস্থায়ীও নও, নিতান্ত সীমাবদ্ধ ক্ষুদ্র একটি নশ্বর বস্তুও নও। দেহকে নিজে থেকে আলাদা করে দেখার শ্রেষ্ঠ উপায় জগৎ কল্যাণকর্মে এটিকে ভগবানের হাতে সঁপে দেওয়া। দেহকে আলাদা করে দেখারও শুরু হলো কি তোমার স্বরূপ দর্শনও শুরু হলো বলে জানবে। রোগ হয়েছে, চিকিৎসা করাও, কিন্তু দেহকে জগতের মঙ্গল কর্মে নিয়োজিত করে রাখতেই হবে। ওম হরি ওম হরি ওম হরি।